তো হে গাইজ, তোমরা কেমন আছো? শুনছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি গাইজ। আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম। আজ যাবো গাইজ মানুষ জন্মদিনে। তো গাইজ দেখতে পাচ্ছ সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি, যেহেতু বার্থডে তো সন্ধেবেলায় যেতে হবে, নাহলে কেক টেক কাটা দেখতে পারবো না। তো আমাদের বাড়িতে আমার পুগলু সোনা ঘুমাচ্ছিল, তো পুগলু সোনাকে দেখতে হচ্ছে আমি কোলে নিয়ে নিয়েছি। আর যেহেতু ওর ভ্যাকসিন দিয়েছে না, আজকে 4টে ভ্যাকসিন দিয়েছে, তাই জন্য আমার সোনাটা খুব কষ্ট পেয়েছে। আর দেখতে পাচ্ছ এখন ঘুমাচ্ছিল, আমি ওকে একটু কোলে নিলাম, যেহেতু ওর মা বলেছে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি জন্মদিন বাড়িতে, এসে মানুষকে গিফট দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি এরা বেলুন টেলুন ফোলাচ্ছে, পাপান টাপান রয়েছে। তো আমরা এবার এই দিকের ঘরে গেলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পুকপুককে নিয়ে চলে গেছে, মানে আমাদের পুকপুক মানে পুগলু। তো মানা ওখানে বসে রয়েছে, আর এখানে ওর বন্ধু বান্ধবীরা সবাই বসে রয়েছে। আর একটা ঘরের মধ্যে গাইস দেখো কত লোকজন, গাইস দেখো শুধু। আর আমাদের সোনা পুগলুটা দেখো কীভাবে দেখছে গো। পুগলুটার আজকে গাইস ভ্যাকসিন দিয়েছে, কি কষ্ট আমার সোনাটার। তো এবার গাইস কেক কাটিং হবে। তো দেখতে পাচ্ছি এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, আর এখানে হচ্ছে ডেকোরেশনও করা হয়ে গেছে বেলুন টেলুন দিয়ে। তো চলো দেখি। আর এখানে সবাই হাসাহাসি করছে, আর আমাদের পুগলু সোনা এখানে করে খেলা করছে দেখো। আর আমাদের পুগলু সোনাকে কত কিউট লাগছে দেখো গাইস, করে চিল্লাচ্ছে দেখো, একদম পুরো গুলুমুলু আমাদের পুগলু সোনা। আর গাইস দেখতে পাচ্ছ এখানে সবাই রয়েছে, এখানে ওর বান্ধবী আরে সব আরও এখানে দেখতে পাচ্ছ। এবার কেকটা কাটবে, যেহেতু এবার অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো এবার কেক কাটিং হবে। তো এখানে দেখতে পাচ্ছি স্পার্কেল একটা প্রথমে জ্বালিয়েছে, তারপর আরেকটা জ্বালাতেই পারছে না, যেহেতু তোমার পাখা চলছে ওই কারণে গাইস জ্বালাতে পারছে না। তো তারপর আবার পাখাটা বন্ধ করবে, তারপর আরেকটা জ্বালাবে। তো তোমরা দেখো প্রথমে একটা স্পার্কেল জ্বলে যাবে, তারপরে আবার আরেকটা জ্বালাবে, তারপর তোমার কেকটা কাটবে। তো দেখো, আর আমি এখন ভিডিও অনেকটা লেট করে দিচ্ছি, যেহেতু আমার হচ্ছে শরীরটা ভালো না, আর ওই কারণে আমি ভয়েসও দিতে পারি না গাইজ, আর ভিডিওও করতে পারি না। ওই কারণে আমি এখন ভিডিও প্রত্যেক দিন পোস্ট করতে পারি না, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ। তো ওই কারণে, আর যেহেতু অনেক দিন পরে ব্লগটা মানে পোস্ট করছি, এটা এডিট করতে আমার 2 দিন টাইম লেগেছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ। ওই কারণে গাইজ আমি ভিডিও এডিটিং করতে পারি না। তো তোমাদের সেটাই বলছি যে আমি এত লেট ভিডিও পোস্ট করছি বলে তোমরা কিছু মনে করবে না। তো আমি এবার চেষ্টা করব প্রত্যেক দিন ডেলি ব্লগ দেওয়ার, কিন্তু আমি পেরে উঠছি না গাইজ। ভিডিও তো শুধু করলে হবে না, ভিডিও করতে হবে, তারপরে আবার এডিটিং করে আবার হচ্ছে এডিট করার পরে তারপরে আবার পোস্ট করো, অনেক কাজ থাকে, ভিডিও করলেই হয় না গাইস, অনেকটা খাটনি থাকে। আর সেই ভিডিওটা যদি সবাই ভালোবেসে না দেখে তাহলে কতটা কষ্ট হয়, সেটা তো যারা ভিডিও করে গাইস তারাই জানে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ পাপান দেখো এখানে কি করছে, একদম মানুষকে পুরো ভূত করে দিচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে কাকিমাকে কেক খাইয়ে দিল, এবার তারপরে মানুষ আমাকে কেক খাওয়াচ্ছে, আর ওখানে লালটু ভিডিও করছে। আর লালটুকে বলছে তুই যে ভিডিওগুলো করবি আমাকে কিন্তু অবশ্যই পাঠাবি কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের পুগলু সোনা একটু কেক খেয়ে নিল, আর পুগলু সোনা কেকটা খেয়ে বলছে, কেকটা খেয়ে আর মুখটা কেমন করছে গাইস, তোমাদের কি বলবো, আমি তো দেখে কি হাসছিলাম। তো গাইস এখন আমাদের খেতে দিয়ে দিয়েছে, এখানে রয়েছে চিকেন, আর এখানে হচ্ছে লুচি, আর হচ্ছে আর খাবো পায়েস, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর লাস্টে গাইস একটা হেভি জিনিস ছিল, ক্যাম্পার বোতল। তো গাইস দেখো, আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটা দিয়ে দিয়েছে, লুচিও দিয়ে দিয়েছে, কারণ আমরা যেহেতু ঘরে বসেছিলাম তাই কারণ আমাদের ঘরেই খেতে দিয়ে দিয়েছে। তো দেখো এখানে আমি খাচ্ছি, আর এই যে পায়েস দিয়েছেন, আমার পাতের কি অবস্থা গাইস দেখো, দেখলে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো তোমাদের বলেছিলাম না ক্যাম্পার বোতল দিচ্ছে, এটা হচ্ছে পাপানের মানে ক্যাম্পার বোতলটা পুগলুর মাকে দিলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।